তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন সেল। হাইড্রোজেন সেল মানে কি? আমরা বলছিলাম যেটাকে আমরা নির্দেশক সেল বা প্রাইমারি সেল হিসেবে ইউজ করি। তো প্রাইমারি সেল হিসেবে ইউজ করি কেন? কারণ ওটার ভোল্টেজ 0 আসে। তো অ্যাকচুয়ালি কখনো 0 আসে না, 0-র কাছাকাছি আসে, 0.0016। আমরা ওইটাকে 0 ধরে নিই আর কি। ওকে, তো হাইড্রোজেন সেল কীভাবে কাজ করে, এদের বিক্রিয়াগুলো কী কী, এগুলো একটু দেখার ট্রাই করেন। তো মনে করেন আপনার কাছে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এটা একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি পাবেন? হাইড্রোজেন আয়ন পাবেন। তো এটাকে একটু মডিফাই করার জন্য আমরা কাজ করি, এটাকে H2 লিখিয়ে তারপর এটাকে হাফ দিয়ে গুণ করি, কথা কিন্তু একই, কোনো পরিবর্তন নাই। তো এই হচ্ছে আমার ওভারঅল সেল রিয়াকশনটা। এইটার বেসিসে আমি এটাকে নার্নস সমীকরণে অ্যাপ্লাই করবো বা নার্নস সমীকরণে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাই ই সেল ইকুয়াল টু ই নট সেলটা কী হবে? H2 থেকে H প্লাস মাইনাস 0.0591 বাই এন। এনের মানটা কত? একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 1 লগ অফ, আমরা জানি কিউপি ইন্টু কিউসি। তাহলে এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা হচ্ছে গ্যাস। কিউপি মানে কি? উৎপাদের আংশিক চাপ, উৎপাদে কোনো গ্যাস নাই, তাহলে আংশিক চাপ 1 ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ কত হবে? এটা পি অফ H2 টু দি পাওয়ার হাফ, এটা গেল কিউপি। এরপরে আসেন কিউসি কী হবে এটার জন্য? উৎপাদে আয়ন আছে অবশ্যই, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কে কোনো ঘনমাত্রা আছে? দ্যাট মিনস বিক্রিয়কে কোনো জলীয় দ্রবণ আছে? নাই, তাহলে 1। ওকে, তাহলে এই গেল আমার ওভারঅল কেস। এরপরে আসেন যে একটা হাইড্রোজেন সেলের ক্ষেত্রে প্রমাণ কোষ বিভব যেটা, সেটা হচ্ছে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. গোল্লা মানে 0, এটা মাথায় রাখেন, 0 মাইনাস 0.0591 লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই হাইড্রোজেনের আংশিক চাপ। এতটুকু আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে কী লেখা যায়? যে ই সেল ইকুয়াল টু মাইনাস অফ 0.0591 ইন্টু লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মাইনাস লগ অফ পি অফ H2 টু দি পাওয়ার হাফ। দ্যাট মিনস লগের বেসিসে যদি ভাগ থাকে আমরা সেটাকে বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কী লিখবো? যে ই সেল ইজ ইকুয়াল টু মাইনাস 0.0591 লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মাইনাস আর মাইনাসে প্লাস 0.0591 লগ অফ হাইড্রোজেনের আংশিক চাপ। এই পর্যন্ত বুঝতে পারছি? এরপর দেখেন যে ই সেল ইকুয়াল টু কী লেখা যায়? যে মাইনাস লগ H প্লাস। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. লগ H প্লাস আর মাইনাস এটাকে একত্রে লিখলে কী লেখা যায়? PH লেখা যায় না? তাহলে 0.0591 PH প্লাস 0.0591 লগ অফ পি অফ H2 টু দি পাওয়ার হাফ। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এইটার বেসিসে আমরা এখান থেকে PH এর ভ্যালুটা কত বের করতে পারবো? তো PH এর ভ্যালুটা বের করার জন্য আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি। দেখেন এখান থেকে PH ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ই সেল মাইনাস 0.0591 লগ অফ পি অফ H2 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 0.0591। তো এটা হচ্ছে হাইড্রোজেন সেল থেকে ওই সেলের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে PH বের করার ফর্মুলা। এখন একটা ইফ কন্ডিশন, যদি ইফ পি অফ H2 দ্যাট মিনস হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপটা 1 atm ধরে নেওয়া হয় বা নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কি এটার ভ্যালু 1, তাহলে লগ অফ 1 মানে কি 0, তাহলে ওভারঅল এই পুরা জিনিসটা হচ্ছে 0। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে আমরা লিখতে পারি PH is equal to E cell divided by 0.0591। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা যদি একটা হাইড্রোজেন সেলের ই সেলের ভ্যালুটা জানি, দ্যাট মিনস নর্মাল অবস্থায় তাদের EMF এর ভ্যালুটা জানি, সেটাকে 0.0591 দিয়ে ভাগ করলে আপনি কী পাবেন? PH পাবেন। আর আরেকটা জিনিস, যদি এই হাইড্রোজেন সেলের সাথে নির্দেশক তড়িৎদ্বার থাকে, আরেকটা লাইক একটা রেফারেন্স সেল থাকে, নির্দেশক তড়িৎদ্বারের উপস্থিতিতে যদি আপনি কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা আমরা একটু মডিফাই করতে পারি বা এডিট করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব যে PH ইজ ইকুয়াল টু ই সেল প্লাস ই রেফারেন্স, দ্যাট মিনস যে রেফারেন্স সেলটা ইউজ করতেছেন সেটা, এটাকে প্লাস করব আমি ডিভাইডেড বাই 0.0591। ঠিক আছে, এই ছোট্ট কাজটা যদি করেন সেক্ষেত্রে আমরা পিএইচটা ওভারঅল পাবো।
এটা কখন ইউজ করবেন? যখন রেফারেন্স সেলের আপনার ইএমএফের ভ্যালুটা দেওয়া থাকবে তখন। এবং অবশ্যই রেফারেন্সের জারণ বিভব ব্যবহার করবেন। যদি জারণ দুটো বিভব দেওয়া থাকে অবশ্যই সেটাকে জারণ বিভবে কনভার্ট করে তারপর ব্যবহার করবেন। তো এতটুকু যদি মাথায় রাখেন তাহলে আপনি পিএইচ রিলেটেড হাইড্রোজেন সেল থেকে যে ম্যাথসগুলো আসে সেগুলো সলভ করতে পারবেন। তো এতক্ষণ যদি আমি হাইড্রোজেন সেলের পিএইচের ইকুয়েশনটা বুঝে থাকি, সেটার বেসিসে আমরা এখান থেকে একটা ম্যাথ সলভ করবো। ম্যাথটাতে কী লেখা আছে দেখেন, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটা হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের জারণ বিভব দেওয়া আছে, দ্যাট মিনস 0.001 ভোল্ট। তড়িৎদ্বারে ব্যবহৃত অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে দেখেন আমরা ফর্মুলাটা কি পাইছিলাম? আমরা পাইছিলাম যে পিএইচ ইকুয়াল টু ই সেল ডিভাইডেড বাই 0.0591, এটাই তো ছিল। তো খেয়াল করে দেখেন আমার জারণ বিভব দেওয়া আছে, দ্যাট মিনস ই সেলের ভ্যালুটা দেওয়া আছে, দ্যাট মিনস 0.001 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি যে পিএইচ ইজ ইকুয়াল টু 0.001 ডিভাইডেড বাই 0.0591। এটা থেকে আপনি আসলে কী পাবেন? পিএইচ পাবেন। কিন্তু আমাকে কি পিএইচ বের করতে বলা হয়েছে? আমাকে বলা হয়েছে তড়িৎদ্বারে ব্যবহৃত অ্যাসিডের ঘনমাত্রা কত। তো অ্যাসিড ব্যবহার করা মানে কি? ওখানে হাইড্রোজেন আয়ন আছে, তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস লিখতে পারি আমি পিএইচের বদলে, ইকুয়াল টু 0.05, অ্যাকচুয়ালি 001 ডিভাইডেড বাই 0.0591। ভালো কথা, আমি এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করবো, তাহলে মাইনাসটা ওপাশে যাবে, লগটা ওপাশে গেলে 10 বেস, তাহলে মাইনাস 0.001 বাই 0.0591। ওকে, প্রত্যেকটা ভ্যালুই রেডি আমার এখানে আসলে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলেই বের হয়ে আসবে, এবং সেটা আসবে 0.962 মোলার। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এভাবে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা এখান থেকে বের করে ফেলতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখেন এখানে, সেটা হচ্ছে যদি ইসেলের সাথে আমার রেফারেন্স সেল থাকতো একটা, জাস্ট আমরা ইসেলের সাথে রেফারেন্সটা যোগ করতাম, তো সেক্ষেত্রে 0.001-এর সাথে যে রেফারেন্স ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখানে যোগ হতো। তো রেজাল্টটা খুব বেশি একটা চেঞ্জ আসতো না। তো এইভাবে আমরা আনসারগুলো আশা করি বের করতে পারবো। তো যদি কোনো সমস্যা থাকে ফার্দার এই ধরনের আরও কিছু ম্যাথস করবেন তাহলে আশা করি ক্লিয়ার।